ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শুরু হয়েছে আপিল শুনানি। রাজধানীর নির্বাচন ভবনে সকালে শুরু হয়েছে এই কার্যক্রম, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। কমিশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি হচ্ছে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশনে। এবার নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে 645টি। আজ 70টি আবেদন নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আপিল শুনানির বিষয়ে কি জানেন আর আজ কাদের শুনানি হচ্ছে, বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল 10টার পরপরই প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের, উনি চেয়ারম্যান, কমিশনের চেয়ারম্যান, তার সভাপতিত্বে 5 সদস্যের যে কমিশন, সেটি শুনানি শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখছি যে বেশ কয়েকজন প্রার্থী তাদের প্রার্থীর বৈধতা তারা ফিরে পেয়েছেন এবং তারা আনন্দিত হয়েই তারা বের হয়েছেন। আবার বেশ কয়েকজন প্রার্থীর ফলাফল বলছে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছে, হয়তো সেই সময় তাদেরকে জানানো হবে। আর যারা জয়ী হয়েছেন, বৈধতা হয়েছেন, তাদের কারো আবার জানানো হয়নি, তারা হয়তো ইমেলের মাধ্যমে তারা পেয়ে যাবেন, এমন তথ্যটি আমরা জানতে পেরেছি। এর মধ্যে বেশ কয়েকজন প্রার্থী তারা আমাদের আর ইতিমধ্যে আপনি হয়তো দেখছেন যে আজকে যারা আবেদন করেছেন 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, তাদের আগেই সম্ভব একটি তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল যে আবেদনের ভিত্তিতে তারা কবে নাগাদ আপিলের শুনানি পেতে পারেন। সে অনুযায়ী আজকে 1 থেকে 70 জন প্রার্থী তাদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারা আপিলের জন্য আজকে আবেদন করবেন। আপনি জানেন ইতিমধ্যে অনেকেই শুনানি চলছে কমিশনে এবং বাকিরা তারা অপেক্ষা করছেন। ঠিক আপনি জানেন তারা অনেকেই প্রার্থী আছেন, তারা অনেকেই নিজেরা কথা বলবেন, অনেকে তাদের আইনজীবীর সাথে করে নিয়ে আসছেন। আইনজীবী এবং অনেক প্রার্থীর বিরুদ্ধে কিন্তু আবার কোনো ব্যক্তিগত অন্য কোনো প্রার্থী তারা অভিযোগ করেছেন, সেই হিসেবে তারাও এখানে আসছেন, সেক্ষেত্রে উনিও আইনজীবী নিয়ে আসছেন। আপনি জানতে চাইবো, আপনি একজন স্বতন্ত্র প্রার্থী, আপনার মনে বাতিল হয়েছিল, আপনি আপিলের জন্য এসছেন, আপনি নিজেই কথা বলবেন নাকি আপনি আইনজীবী নিয়ে আসছেন? আপনি কি কথা বলছেন? তারপরে একজন আইনজীবী আমার সাথে নিয়ে আসছি যা সহযোগিতার জন্য। আপনি কখন ডাক পড়বে, আপনি কি মনে করছেন? আমার 12টার পর 25 থেকে 36 সিরিয়াল, এখনই হয়তো ডাক পড়বে। আপনার কি সমস্যা হয়েছিল? আমার 1% ভোটের সমস্যা দেখাইছে, এছাড়া আপনাকে ধন্যবাদ। শুনছিলেন আসলে যে 1% যে ভোটারের যে স্বাক্ষর, সেটি জটিলতার কারণে অনেক প্রার্থীর এটা বাতিল হয়েছিল। আমরা দেখেছি অনেক প্রার্থী সেই ভোটারকে তারা সঙ্গে নিয়ে আসছেন এবং তাদের যে ঠিকানা পাচ্ছিলেন না বা তাদের স্বাক্ষরে গরমিল হচ্ছিল, সেইটি প্রমাণের জন্য তারা সাথে নিয়ে আসছেন। অনেকেই তারা কমিশন খুশি হয়েছে এবং তাদের বৈধতা ফিরে পেয়েছেন। আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। পরবর্তী খবরে হয়তো আরও যদি কোনো সমস্যা আমরা পেয়ে থাকি আপনাকে জানাতে পারবো। বিজন, ধন্যবাদ আপনাকে।